এই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমরা ভাবলো যে আমি কান্না করছি কেন? আমি কান্না করছি না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে বুঝতেই পারবে যে কেন আমি কান্না করছি, কী কারণে। তো চলো পুরোটা দেখতে থাকো। তো আমি কিন্তু সন্ধ্যাবেলা বসে পড়েছি একটু মোমো বানাতে। তো আমার মাথায় একটু প্ল্যান হলো যে আমি একটু মোমো বানাবো, সেই জন্য তো আমি কিন্তু সব কিছু নিয়ে বসে পড়ে গেছি। তো আমি কিন্তু এক ফালি বাঁধাকপি নিয়েছি, একটা কিন্তু গাজর নিয়েছি, আর কিন্তু নিয়েছি আমি ময়দা নিয়েছি। ওই পাশে দেখতে পাচ্ছ আমি বেশি ময়দা নিইনি, অল্প করে ভাবছি যে প্রথমবার করছি তো অল্প করেই করি, কেমন হয় আগে দেখে নিই, তারপরে আমি করব আবার। তো একদম পুরো জিরি করে সব কিছু প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। তো ওইগুলো তো গাজরগুলো এবার কাটতে হবে। ওদিকে কিন্তু আমি বাঁধাকপি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, জিরি করে কেটে নিয়েছিলাম। তো আজকে রেসিপিটা দেখতে থাকো, আর আমিও খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হয়। তো আমার কিন্তু গাজর কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু কাটছিলাম। তো ভাবছি যে আমি কেন কান্না করছিলাম, তোমাদের তো আগে ফার্স্টেই বললাম। তো আমি একটা পেঁয়াজ কাটতে গিয়ে আমি কান্না করে ফেলেছিলাম, একদমই কি বলবো, দেখতেই পাচ্ছ চোখ দিয়ে জল পড়ছে। তো দেখো গাজর, পেঁয়াজ, তারপরে আদা রসুন সব কিছুই কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একটা থালায়। আর সেটা কাটতে কিন্তু আমার হাতটাও কেটে গেছিলো বডিতে, সেই জন্য আমার আরও অসুবিধা হচ্ছিলো। ওইসব বাদ দাও, হাতটা কেটে গেছে খুব অনেকটাই, আর খুব অসুবিধা হচ্ছিলো। তো এখন কিন্তু আমি নিয়েছি ময়দা, ভালো করে ছেলে নেব আমি, নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে নেব। পরিমাণ মতো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। তারপরে আমি কিন্তু তেল দিয়ে নেব। আমি কিন্তু বেশি করে তেলটা দিয়েছি, কেননা সুন্দর হয় যাতে, সেই জন্য নরম একটু হয়, সেই জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি। মোমোটা যাতে একটু সফট হয় সেই জন্য আমি কিন্তু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দিদির তরকারি বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে একটু গরম হয়ে গেছে তেলটা, তারপর দিদি দিয়ে দিয়েছিল আদা রসুন বাটা, আদা বাটা, তারপরে পেঁয়াজ, এগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু ঢেলে দিয়েছিল দিদি। তারপরে দিদি কিন্তু এদিকে এইসবগুলো করছিল। তারপরে কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে আমি কিন্তু এদিকে মোমো বানাবো বলে, সেই জন্য এদিকে আটাটাও আমার প্রায় মকসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু পুরো সফট করে করেছি, যাতে এত নরম কি বলবো, যাতে ওটা সুন্দর হয়, মোমোটা খুব যেন সফট হয়। সেই জন্য আমি কিন্তু এবারে ভালো করে ছোট করে নাচি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট করে নাচি করে নেব। ওই যে এরকম ছোট করে তোমরা নাচি করে নেবে, তোমাদের মতো তোমরা যেরকম বানাবে সেরকমই। তো আমি ছোট করে নাচি করে নিয়েছি, করে আমি এটা কিন্তু বেলে নেব। তো এদিকে আমি বেলি, আর ওদিকে দিদি দেখো এদিকে রান্নাও হয়ে গেছে একদম। এবারে আমরা বেলেই সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কিন্তু এদিকে আর বেশি না, একটু আটা পড়ে গেছিলো। তারপরে কিন্তু এটা আমি শেপটা বানাচ্ছি, দেখো কত সুন্দর করে আমি এই শেপটা বানিয়েছি। 3টে শেপ বানিয়েছিলাম আমরা, তো এটা বেশি সুন্দর হয়েছিল। দেখো এই মোমো শেপটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছিল মোমোটা, আর খেতেও খুব দারুণ হয়েছিল। এই দেখো এটা এই শেপটা করেছিলাম। তো তারপরে আমাদের কিন্তু সব শেপটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, 3-4 রকম শেপ বানিয়েছিলাম আমরা, আর এত সুন্দর হয়েছিল। তো দেখো এদিকে কিন্তু আমরা গরম জলে বসিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো 5 মিনিট মতো রেখে দেবো। আর তো গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম। আমার কোলে একটা পুচকে আছে, তাকে আমি বলছিলাম যে মানু একটু হাই করো, তাই মানু একটু হাই করে দিল। তো আমি ওই সাইড থেকে তারপর এই সাইডে এসেছি, আর আমাদের একটা কাকির মেয়ে ওখানে বসে আছে চুপ করে একদম। আমি এসে বললাম যে তোর কি হয়েছে, আর ও বলছে যে কিছুই হয়নি, আমি এমনি বসে আছি। বলছি যে ও, আর ও কিন্তু ভীষণ চিল্লামিল্লি করছে। তো ওরা কিন্তু মোমো খাবে বলে সবাই কিন্তু বসে আছে, খুব এক্সাইটেড। আমি ভাবলাম যে কেমন হয় সেটাই কিন্তু দেখার। টাটা বলে দাও না, টাটা বলে দাও, ওটা ফ্ল্যাং কিস দাও, ওটা ফ্ল্যাং কিস দাও। মানুকে বললাম একটু ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, তো ও কিন্তু দিল না, আমি তোমাদেরকে ফ্ল্যাঙ্কিস দিয়ে দিলাম। তো চলো, এই দেখো আমাদের মোমো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি আশাই করিনি এরকম হবে মোমোটা, আর এত সুন্দর টেস্টি। আর মোমোটা কিন্তু একদম দোকানের মতো সেম হয়েছিল, আর খুব টেস্টিও হয়েছিল, কি বলবো, দোকানের মতোই হয়েছিল। আমি কাকির মেয়েকে বলেছিলাম ওটা খেয়ে দেখতো কেমন হচ্ছে, বলছে দারুণ দিদি হয়েছে। তো আমি কিন্তু আশাই করিনি, তোমরা কিন্তু বাড়িতে করতে পারো এরকম রেসিপি। তো আমি কিন্তু ভাবলাম যে আমি হয়তো পারবো না মোমো বানাতে, কিন্তু আমি পেরেছি, তোমরাও পারবে, তোমরা অবশ্যই চেষ্টা করো। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে।